বিপি থেকে এটা দেওয়া আছে যতদিন এখানে লেখা আছে 3 মাস পর্যন্ত যেন আপনাকে অ্যারেস্ট না করা হয় বা হয়রানি না করা হয়, এটা বিপি থেকে স্যার এটা পরিবেশন আমাদের তো ডাক্তার ইউজ করতে ঝামেলা করে নাই। তারপর কন্টিনিউ কোথায় কন্টিনিউ তো সব কিছু একদম আছে না, ওইটা আমি জানি। আপনি ইয়া দেখেন রিটের সর্বশেষ রায় কই, সর্বশেষটাই না 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 এখানে তো কিছু লেখা নাই। এখানে 3 মাসের কথা বলা যাচ্ছে, তারপরে যে এটা এক্সটেন্ড করা যাবে কিংবা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি কি জানেন, আপনি কি জানেন এই ব্যাপারে? না না এটা তো লেখাই না। ফিজিও থেকে এমবিবিএস ছাড়া এই যে এমবিবিএস মিডিয়া শুধু মানে এটা ছিল শুধুমাত্র ডিএমএফ এ, আর এটা হলো ফিজিওথেরাপি। আমরা যদি আমাদের বিএসসি কাউন্সিল আপনি ফিজিওথেরাপিস্ট লিখে আপনি করতে পারবেন, আমি ফিজিওথেরাপিস্ট আমি কিন্তু আপনি ডাক্তার লিখতে পারবেন, ডাক্তার আপনি লিখতেই পারবেন। আমাকে তো আমাদের তো বিপিএ থেকে এটি বলা হয়েছে, এবং চিকিৎসক হিসেবে ডিআরটিটিক্স লেখার হিসেবে আমাদেরকে ফিজিওথেরাপিস্ট এটি আমরা লিখি সারা বাংলাদেশে। আপনি যে বলেন আপনি চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট চিকিৎসক, আপনি ফিজিওথেরাপিস্ট চিকিৎসক না, ফিজিওথেরাপিস্ট চিকিৎসক না, ফিজিওথেরাপিস্ট সে হচ্ছে থেরাপি দিবে, সেটা চিকিৎসক। আচ্ছা ওষুধ লেখার আপনি ডক্টর ইউজ করতে পারেন এই ধরনের কোনো রেফারেন্স আপনি আমাকে দেখাইতে পারেন না আসলে। এটা ইটস নট মানে এটা 100% কভার করে না, কারণ হচ্ছে এখানে 3 মাসের কথা বলা আছে, পরে তো বলা হয় না যে এটা কন্টিনিউ। হ্যাঁ এটা বিপিএ এর আমাদের যে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন থামেন রিসেন্টলি এতে বলা হয়েছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এটা শুধু বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের জন্য। হ্যাঁ আমরা অনলি মাত্র ফিজিওথেরাপিস্ট। ওকে আমরা ফিজিওথেরাপি চিকিৎসক চিকিৎসক না, ফিজিওথেরাপি আপনি ওষুধ লিখতে পারবেন না, ওষুধ আমি লিখব আপনি ওষুধ এই যে ওষুধের না না আমি তো এটা তো আমাদের আরেকজন কেন না আমি তো কোন ডাক্তার আমি তো ফিজিওথেরাপিস্ট ওয়ান কেন আমি ফিজিওথেরাপি চিকিৎসক শুধু থেরাপি দিতে পারবেন। আপনার শুনেন সবার রুলস এন্ড রেগুলেশন আছে না, সেই অনুযায়ী সে যেমন আমি হচ্ছে ইউনো হিসাবে আমার তো একটা দায়িত্বই আছে, তো আপনার তো নিশ্চয়ই দায়িত্ব পালনের একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে না থেকে আপনি যখন হচ্ছে ডাক্তারের ওষুধ লিখবেন, কাউকে এমবিবিএস চিকিৎসা দিবেন, সেই ধরনের কাজগুলা করবেন, তখন তো আপনি আপনার শর্ত ভঙ্গ করছেন কিনা, এবং এই ধরনের অজস্র অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, তাই তো? এটা একটা ওষুধ ধরেন এই ওষুধগুলা দিতে পারেন আপনি, এটা তো মানে পেইনকিলার শুধুমাত্র পেইনকিলার ছাড়া আমরা সারা দিনের শুধু পেইনকিলার একটা না, এইগুলো ওষুধ কোম্পানি দিয়ে যায়, সেগুলো না ওষুধ কোম্পানি দিয়ে যাবে কেন, আপনি নিশ্চয়ই ব্যবহার করেন। আর কি ওষুধ আছে এই যে নিউরোকেয়ার, পেইন কেয়ার, এই না নিউরোপ্যাথিক পেইনের ওষুধ আপনার কাছে দেয়া, ইয়ার ওষুধ দেয়া, গেভিলাক্স সালফেশন, তারপর হচ্ছে এখানে হেলদি গার্ড, তারপরে হচ্ছে ইনহেলারেরও ইয়া দেয়া, এই যে ইনহেলার আপনি ইউজ করতে পারেন, আমাদের না না আপনার না, এটা আপনার টেবিলে বসে গিয়ে তাহলে অর্থোজেন, এই অর্থোপেডিক্সের ওষুধ আপনি কেন, অর্থোজেন কেন, তারপরে এই যে নার্মালিন, এগুলি তো আপনার থাকার কথা না, আপনার থাকবে হচ্ছে কি আপনি এই মেশিনে আপনি শুধু ফ্রিজে থাকবেন, এই সংক্রান্ত তো একটা ওষুধ থাকতে পারে হয়তো, কিন্তু আপনি তো যেগুলো রাখতেছেন সেগুলো একদম এমবিবিএস ডাক্তার কর্তৃক হচ্ছে প্রেসক্রাইব করার মতো। আপনি কি দেখাচ্ছেন আমাকে এগুলা? রেজাল্ট শীট দেখে আমি কি করব? না রেজাল্ট শীট দেখে না, রেজাল্ট শীট দেখে আমাদের মানে যেটা আছে আমি বিশ্বাস করলাম আপনি ফিজিওথেরাপি একদম যোগ্যতার সাথে পাস করেছেন, বাট দ্যাটস নট এনাফ টু হ্যাভ প্র্যাকটিস such kind of thing. আপনি এটা প্র্যাকটিস করতে পারেন না, বুঝছেন? আর এগুলো ওষুধ আপনি কিভাবে লিখেন? আমি এমবিবিএস ডাক্তার না হয়, হ্যাঁ এগুলো তো আপনি দিয়েছেন নিশ্চয়ই, নইলে আপনার টেবিলে কেন এগুলো বলেন আমাকে? এগুলো আপনার টেবিলে কেন? আমরা যে ফিজিওথেরাপি প্র্যাকটিস করি, আপনাদের প্যারালাইসিস যদি অর্থোপেডিক্স যদি আমি অর্থোপেডিক্স এনে হতে আমি এমবিডি করতেছি, মাস্টার্স অফ ফিজিওথেরাপি, ঠিক আছে, আমার 1 বছর মানে কোর্স কমপ্লিট। এখন কথা হলো এমপিটি অর্থোপেডিক্সে আমাদের ইন্ডিয়াতে যা যা শেখানো হয় সেগুলি আমরা ইউজ করি, এবং বিপিটি আমরা বাংলাদেশে ফিজিওথেরাপিস্টরা যা আমরা ইউজ করার দরকার আছে আমরা শুধুমাত্র একমাত্র প্যাশন প্র্যাকটিস করি, ফলো আপ দেখি সবগুলো। আপনি ডাক্তার লেখেন সেটা কোনো প্রমাণক আপনি দেখাইতে পারেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমার যে কোর্টের যে আছে এটা 2022 পর্যন্ত এটা আমরা জিপে থেকে এখনো পর্যন্ত আমাদেরকে বিপিএ থেকে আপনি দেখান এখন পর্যন্ত
এটা আমরা আমাদেরকে শুনেন আমাদের 2022 পর্যন্ত এখন হাইকোর্ট সরাসরি নির্দেশনা দিছে যে এমবিবিএস বিডিএস ব্যতীত সেটা ফিজিওথেরাপি হোক ডিএমএফ হোক কেউ লিখতে পারবে না। ইনফরমেশন আমাদেরকে দিতে হবে আপনি ইনফরমেশন গ্যাদার করতে সক্ষম হন নাই, হ্যাঁ? আমাদের 2022 পর্যন্ত আমরা কিন্তু বেন্ডেজের অধীনে আপনাদের না। যখন কেসটা চলমান ছিল 3 মাস পর্যন্ত কোনটা? তখন কিন্তু আমরা কোনটা? অভিযান করি নাই। কোনটা? ফিজিওথেরাপিস্টদের আমরা এই আপনাদের যে ফিজিওথেরাপিস্টদের একটা case নাই। রিপিটিশন ছিল, এই যে রিপিটিশন এই জন্য আমরা কিন্তু আগে কখনো এটা নিয়ে ইয়ে করি নাই। হ্যাঁ। কিন্তু রিসেন্টলি হাইকোর্ট অর্ডার দিছে যে এমবিবিএস একবারে স্পেসিফাই করে দিছে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখে প্র্যাকটিস করতে পারবে না। আপনি কি খোঁজ দিয়েছেন ঢাকায় পপুলার মেডিকেলে ফিজিওথেরাপিস্ট বসে, সব জায়গায় ফিজিওথেরাপি, তারা এখন ডাক্তার লেখে না। এখনো পর্যন্ত সবাই বাংলাদেশ সবাই ফিজিওথেরাপিস্ট অ্যাক্টিভিটিস ইউজ করে। আপনি দেখেন, কেন করবেন না? দেখান আপনি এই কেন করবেন সেটা বলেন, কেন আমার করবেন? আমার ফুটেজ যেটা আছে, আমি ফিজিওথেরাপি চিকিৎসক না কেন? কেনই বা ফিজিওথেরাপি চিকিৎসক? 2022 সালে নিয়ে এটা আপনি টেকনিশিয়ান আমি টেকনিশিয়ান কেন? আমি গ্রাজুয়েট। আমি whatever you টেকনিশিয়ান। are, you can be graduate, but আপনি ডাক্তার লিখতে পারেন কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে। ডাউট মানে কি? ওনারা তো বলছেন যে এরকম একটা recently আমিও দেখেছি মনে হয় পত্রিকায় যে বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার আর কি জানি এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ ডাক্তার শব্দটা লিখতে পারবে না। এটা এটা আমিও আমাদের জন্য দেখেছি। প্রযোজ্য নয়, এটা তো এটা বিএমডিসির আপনাদের জন্য ক্ষেত্রে। প্রযোজ্য না কেন? এটা শুধুমাত্র অনলি বিএমডিসির ক্ষেত্রে। তাহলে কি আমাদের কেউ বিআরসি তাহলে কাউন্সিল তো ডাক্তার আমাদের দেখতে অ্যাক্ট করা আছে। এই- আমাদের বিআরসি কাউন্সিল তো অ্যাক্ট করা আছে। এই ঝামেলাটা আপনি 1918 সালে। করেন তো, আপনি solve করেন এটা। এটা আপনি একটু খবর নেন। তারপর আমি ইটস ভেরি অ্যারোগেন্ট।